নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। কালকে ভিডিওটা করার পরে সবার রেসপন্স দেখে, ফোন কল দেখে একটা জিনিস তো ক্লিয়ার যে মোটামুটি সবাই 19-20 অসুবিধার মধ্যেই রয়েছে। খুব সুবিধার মধ্যে কেউ নেই। মানে যারা মোটামুটি মানে আমার মতো খুব একটা বড় ব্রিডার না, তারা সবাই মোটামুটি অসুবিধাতেই রয়েছে। এবার বলি, আমরা ভাবছি ব্রিডাররা শুধু অসুবিধায় রয়েছে। আমি কালকে অনেকগুলো ট্রেডারের সঙ্গে কথা বলেছি, সে শ্রীরামপুর হোক, গ্যালেপ স্ট্রিট হোক, যাকেই বলুন। মানে পাখি যে দামে তুলেছে, তারপরে পাখি 700 টাকা করে গ্রে ককটেল তুলেছিল। 800 টাকা করে গ্রে ককটেল এক মাসের মধ্যে সে বিক্রি করতে পারেনি, এখনও রয়ে গেছে। মানে যা তুলেছিল তার মধ্যে কিছু রয়ে গেছে। তার মানে আলটিমেটলি এক মাসের মধ্যে যে খাওয়া দাওয়া করিয়েছে, যা করিয়েছে, আলটিমেটলি তার লাভের লাভ খুব একটা কিছুই নেই। মানে আমরা যে ভাবছি ট্রেডাররাও খুব আনন্দে রয়েছে, খুব খুশিতে রয়েছে, এমন কিন্তু একদমই না। যেহেতু সেলটা এতটা পড়ে গেছে, সেই জন্য না ব্রিডার না ট্রেডার কেউই শান্তিতে নেই। মানে সবাই একটু অসুবিধাতেই রয়েছে। আর আমাদের এই ঘটনাগুলো ঘটেছে ব্রিডার ট্রেডার সবাই মিলেই আমরা কিন্তু মানে জিনিসটাকে এই জায়গায় নিয়ে এসেছি। আনিনি তা না, আমরাও আজও আমাদের এখানে পাখি আসে হলো গিয়ে বাংলাদেশ, পাকিস্তান, এইসব জায়গা থেকে আমাদের এখানে পাখি আসে। সে যে পথেই আসুক না কেন আসে, আমাদের এখানে আসে। বাইরের দিয়ে পাখি আসে, কিন্তু আমাদের এখান দিয়ে কিন্তু ইম্পোর্টটা যতটা সুন্দর, এক্সপোর্টটা কিন্তু অতটা ভালো না। আমাদের কজনের বাড়ির থেকেই বাংলাদেশে পাখি যাচ্ছে, বা ইয়েতে আপনার পাকিস্তানে পাখি যাচ্ছে, বা বাইরে কোথাও পাখি যাচ্ছে, কজনের বাড়ির থেকে হচ্ছে? আমার তো মনে হয় না খুব একটা লোক আছে বা খুঁজে পাবো আমরা। তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে পাখি যখন বাইরের থেকে আরও আসছে, তো ঘরের ব্রিডিং যেটা রয়েছে, পাখি আসছে কি এমন পাখি না যে আমাদের কাছে নেই, সেই পাখি আসছে। দেখা গেল ব্লু ইয়েলো সাইড ও আমাদের এখান থেকে না নিয়ে ওখান থেকে আনালো, কি না আমাদের এখানে থেকে 500 টাকা ওর কম আছে, সেই জন্য ওখান থেকে আনানো হলো। ওদের মার্কিং নাকি বেশি ভালো হয়, আমাদের মার্কিং নাকি অত ভালো হয় না। ওদের কোয়ালিটি বেশি ভালো হয়, আমাদের কোয়ালিটি নাকি ভালো হয় না। অনেক ধরনের কথা হয় এই নিয়ে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে তো আমাদের এই যে পরিস্থিতি, এখান দিয়ে তো বেরিয়ে আসাটাই মানে খুব কষ্টকর হয়ে যাবে। যদি চিন্তা করি, এখান দিয়ে বেরিয়ে আসাটাই খুব কষ্টকর হয়ে যাবে। কেননা বাইরের পাখি আসছে, কিন্তু আমাদের পাখি বাইরে যাচ্ছে না। তার মানে কি, সে জমছে তো আমাদের এখানে এসেই। যেই 4টে লোক হয়তো আমাদের এখানকার পাখি কিনতো, সে এখন বাইরের যে পাখি নিয়ে এসছে সেই পাখি কিনছে। একটা সময় ফিঞ্চ এরম ছিল, সবই বাইরে থেকে আসতো। ফিঞ্চ 3B 2B সবই বাইরে থেকে আসে, মাস্ক ফিঞ্চ সবই দেখতাম বাইরে থেকে আসতো। তো তার ফলাফল ফিঞ্চের আজকে অবস্থা একদম ধরাশায়ী। এই একই ঘটনা এগুলোর সঙ্গে ঘটছে, মানে এগুলো ধরাশায়ীর দিকেই চলে যাবে। তা সেই ধরাশায়ীর দিকে না যাওয়ার জন্য আমি অন্তপক্ষে মানে যারা আনছে তাদের কাছে রিকোয়েস্ট করবো যেন এখানকার পাখি নিয়েই কাজ করুক। দেখুন, 200 টাকা বেশি দিয়ে যদি আপনি নেন, 200 টাকা বেশিতেই তো আপনি বেচবেন। তো ওখান দিয়ে 500 টাকা কমে এনে 500 টাকা আমাদের কাছে কমে বেচে তো এমন কিছু উপকার করে ফেলছেন না যাতে আপনার তো সেই 500 টাকাই এক্সেস থাকছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে কাইন্ডলি যদি এখানকার পাখি নিয়ে কাজ করেন, তাহলে অন্তপক্ষে এখানকার পাখিও কিছু সেল হয়, এখানকার পাখিও কিছু বিক্রি হয়। আপনি ট্রেড করুন, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ট্রেড করতে গিয়ে অন্তপক্ষে যারা নিজেদের এখানকার লোক, তাদেরকে অন্তপক্ষে বঞ্চিত করবেন না। কেন, তাদের ঘরে পাখি জমে রয়েছে, তারা আপনাদেরকে দিতে চাইছে, সেখানে আপনারা না নিয়ে আপনারা বাইরে থেকে নিচ্ছেন। একবার নেগোশিয়েট তো করুন, নেগোশিয়েট করে তারপরে নিন। সবাই যদি বাইরের পাখি খোঁজে, তাহলে মানে ঘরের পাখিগুলোর কী হবে? মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পাখিগুলো, সেগুলোর কী হবে? আমাদের এখানে যারা ব্রিডার আছে, তারাও তো খারাপ ব্রিডার না, তারাও তো যথেষ্ট ভালো ব্রিডার, তারাও তো যথেষ্ট ভালো জিনিস নিয়েই কাজ করে, ভালো মার্কিং নিয়েই কাজ করে। তো তাদের থেকে নিতে তো কোনো অসুবিধা নেই। 2 পয়সার এদিক আর ওদিক, এই তো তফাৎ। ওরা হয়তো হিউজ চাষ করে, আমরা হয়তো হিউজ করতে পারি না, কিন্তু জিনিস কোয়ালিটি লেভেল দিয়ে দেখতে গেলে কিন্তু 19-20 একই, কোনোটাই ডিফারেন্স খুব একটা কিছু হবে না। সেই ক্ষেত্রে বলবো অন্তপক্ষে কাইন্ডলি যদি এখানকার ব্রিডারদের হেল্প করেন, আমার মনে হয় তাতে আপনাদেরও ভবিষ্যতে লাভ বেশি হবে। কেন দেখুন, আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করতে গেলে ওয়েস্ট বেঙ্গল ব্রিডার না থাকলে কিন্তু ব্যবসা করাটা অত সহজ হবে না।
তো সেই ক্ষেত্রে বলবো ওয়েস্ট বেঙ্গল ব্রিডারদের পাশে অবশ্যই আপনাদের থাকা উচিত। ওয়েস্ট বেঙ্গল ব্রিডারদের পাশে যদি থাকেন, ব্রিডাররাও কিন্তু আপনাদের পাশে থাকবে সবসময়। যেরকম ধরুন ট্রেডার, সাব ট্রেডার, মানে সাব ট্রেডারটা কীরকম হয় বলছি। ধরুন আমি একটা পাখি বিক্রি করব, আমার থেকে একজন পাখি কিনলো, আমার পাখিটার দাম 100 টাকা, ঠিক আছে, ও আমার থেকে নিয়ে গেল 80 টাকায়, মানে বাজারে দাম চলছে 100 টাকা, ও আমার থেকে নিয়ে গেল 80 টাকায়, ঠিক আছে, নিয়ে গিয়ে এবার আবার বড় মার্কেটে বিক্রি করলো, মানে ধরুন হাট টাইপের মার্কেটে বিক্রি করলো 90 টাকায়, সে আবার 100 টাকায় পাখিটা বিক্রি করলো। এই যে 80 টাকায় যে কিনলো, এই হলো সাব ট্রেডার, মানে মাঝখানে মিডলম্যান। এই মিডলম্যানরা এরা কিন্তু এই বড় ট্রেডারকেই সবসময় দেয় কি না, আমাকে সারা বছর আমার থেকে পাখি নেয়, যা দিই সেই পাখিই নেয়। তার মানে কি, সে একটা রিলেশান তৈরি হয়েছে তাদের মধ্যে, একটা সুন্দর স্বাভাবিক রিলেশান তৈরি হয়েছে। যেরকম ধরুন ওই ব্রিডার, ওই মিডলম্যানকে যারা যারা পাখি দেন, তাদের দেখবেন পাখিগুলো উনি যেভাবে হোক চালিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এতে কি একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কটা যেন সুন্দর থাকে, বজায় থাকে, সেই চেষ্টাটা করাটাই আমাদের দরকার। কেন এখন যা মার্কেটের পরিস্থিতি, আমাদের আউটসাইডের কথা চিন্তা না করে আগে সবচেয়ে আগে নিজেদের কথা চিন্তা করা উচিত। কেন আমাদের লোকেরা যদি সবাই ভালো থাকে, সব ব্রিডাররা যদি ভালো থাকে, সব ট্রেডাররা যদি ভালো থাকে, আমাদের কাছে হলো কি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখুন বাইরের ট্রেডারকে লাখপতি বানালাম বা বাইরের ব্রিডারকে কোটিপতি বানালাম, সেটার মধ্যে কিন্তু অ্যাডভান্টেজ ওই লেভেল নেই, যেটা কিন্তু আমাদের ঘরের লোককে যদি করা যায় সেটা কিন্তু অনেক বেটার। সে কিন্তু সারাটা জীবন আপনার পাশে থাকবে তখন, যে না ইনি আমাকে সারা জীবন দেখেছে, আমার বার্ড আসলে পরে আমি ইনাকে দেবো। সেই জায়গা দিয়ে বলবো যে ব্রিডার ট্রেডারের যদি এই রিলেশনটা, মানে সুন্দর সুস্থ রিলেশনটা যদি বজায় থাকে, সেটাই সবচেয়ে ভালো। তার জন্য আমার মনে হয় না বাইরে যাওয়ার দরকার আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে অনেক অপশান আছে, সেখান থেকে কালেক্ট করাটাই বেটার। বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোককেও বলবো যে আমাদের এখানকার ব্রিডারকে সেল করাটাই বেটার। ঠিক আছে, এবার এইটা তো গেল হলো গিয়ে ধরুন একটা মেসেজের মতো গেল। আমি যেটা নিয়ে যে কথা বলবো সে ঠিক করেছি, সেটা হলো গিয়ে আমাদের পাখিদের পিছনে এখন মেনলি পাখির দামের থেকেও বেশি খরচার যে প্রবলেমটা দাঁড়াচ্ছে, সেটা হলো গিয়ে ওদের খাওয়া দাওয়ার খরচা, স্পেশালি দানা। যেরকম ধরুন আমি ডিলাক্স 1 নম্বর কাংনি দানা দিয়ে শুরু করি, কোনো জায়গায় 80, কোনো জায়গায় 85, কোনো জায়গায় 90 দাম। 2 নম্বরটা নিলে 75, 80, 85। আন্ধ্রর দানা 75, 80, 85। বিহার দানা আমি ছেড়ে দিলাম। হেমসিড 400 টাকা কিলো, বাকুইট অনেক দাম, ক্যানারি 300 টাকা কিলো, যে কোনো মিলেট 200 টাকা করে কিলো। এবার আলটিমেটলি এগুলো দিয়ে যখন আমি 1 কিলো একটা ফুড বানাতে যাচ্ছি, আমার ফুডটার কস্টিং পড়ে যাচ্ছে 100 টাকার উপরে। এবার 100 টাকার উপরে যদি একটা ফুডের কস্টিং পড়ে, মানে সফট সিড মিক্সের বলছি, সিড মিক্সটার কস্টিং পড়ে, আমার ধরুন 10 পেয়ার বদ্রি আছে, 10 পেয়ার 1 পেয়ার বদ্রি আছে, ছেড়ে দিন, অত দূরে গিয়ে লাভ নেই, 1 পেয়ার বদ্রি আছে। 1 পেয়ার বদ্রি আমার ডেলি 50 গ্রাম খাবার খায়, দুজনে মিলে 25 গ্রাম, 50 গ্রাম খাবার খায়। তারপরে কিছু ওয়েস্টেজ আছে, ধরুন 20 গ্রাম খেলো, 10 গ্রাম না ওয়েস্টেজ হলো, ঠিক আছে, 50 গ্রাম খাবার খায়। 50 গ্রাম মানে হলো গিয়ে মাসে খেলো সে হলো গিয়ে আপনার 1.5 কিলো খাবার। 1.5 কিলো খাবার মাসে খেলো মানে হলো গিয়ে বছরে খাবে হলো গিয়ে সে 15 কিলো, আর ওদিকে 18 কিলো খাবার। এবার 100 টাকা করে যদি 18 কিলো খাবার খায়, তার মানে হলো গিয়ে 1800 টাকা শুধু সিড মিক্স। 1800 টাকা সিড মিক্স খেলো সে, 1800 টাকা সিড মিক্স খেলো। খাওয়ার পরে এবার আমি দেখা গেল ওর থেকে 4টে ক্লাস নিলাম, আমি 3টে করে বাচ্চা পেলাম, তার মানে 3 4 12টা বাচ্চা পেলাম। 12টা বাচ্চা আমি আজকে 80 টাকা করে বেচবো, 80 টাকা করে 12টা বাচ্চা বিক্রি করলে আমার 800 960 টাকা হবে। খাওয়ালাম 1800 টাকার খাবার, আর সেখানে 900 টাকা বা 1000 টাকা আমার ইনকাম। তো এই যে 80 টাকা লস, মানে অলমোস্ট 50%-এর কাছাকাছি লস। এটাকে তো কোনোভাবে মেকআপ দিতে হবে আমায়, নাহলে তো আমি জায়গাটাকে ঠিক রাখতে পারছি না। হ্যাঁ, এটা একটুখানি বড় রেটে করতে গেলে এই লসটা হয়তো 50%-এর জায়গায় 30% গিয়ে দাঁড়াবে, 20% গিয়ে দাঁড়াবে। কিন্তু কি আমার দানার পিছনে একটা হিউজ খরচ যাচ্ছে। তো আমাদের এই দানাটাকে একটু কাটেলমেন্ট করে দিতে হবে। মানে দানাটা কাটেলমেন্ট করতে হবে কীরকম, আমি
50 গ্রাম করে যে দানাটা দিচ্ছিলাম, এই দানাটাই এবার আমি 50 গ্রামই দেবো, কিন্তু একদিন দেবো একদিন দেবো না। আমি জানি জিনিসটা শুনতে খুব খারাপ লাগছে, খুব বাজে লাগছে, কিন্তু বাস্তব কথা বলছি। একদিন দেবো একদিন দেবো না, বা 25 গ্রাম 25 গ্রাম করেই দেবো, বা 20 গ্রাম 20 গ্রাম করে দেবো, মানে কম কম করেই দেবো। আমরা বাড়িয়ে দেবো খাবারের মধ্যে কি, বদ্রি খায় কি ভালো, বদ্রি ডিম ভাত খায়, বদ্রি গাজর দিয়ে ভাত দিন সেও খায়, বদ্রি বিনস দিয়ে ভাত দিন সেও খায়, চিড়ে দিন সেও খায়, শাক দিন সেও খায়। আমরা এইসবের দিকে ফোকাস করব। কীরকম খাবারগুলো দেব? আমার বাড়িতে আজকে রান্না হবে উচ্ছে দিয়ে, উচ্ছে কুমড়ো দিয়ে কোনো সবজি। আমি উচ্ছে কুমড়োটাই আজকে ওকে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো ভাত। ভাত রেশনের চাল পাওয়া যাচ্ছে, রেশনের চাল ফ্রিতে পাওয়া যায়, সেই চালে নিয়েই আমরা ওকে ভাত করে দেবো। গ্যাস খরচটুকু যাবে। ভাত করে দেবো, তার সঙ্গে উচ্ছে কুমড়ো আমরা যতটা খেতাম নিজেরা, তার থেকেই কিছুটা পার্সেন্টেজ ওকে দিয়ে দেবো। মানে আমি সফট ফুডটাকে পুরোপুরি শুধু ভাত ছাড়া বাদবাকিটা পুরোটাই কাটেলমেন্টে নিয়ে গেলাম, আর খাবারটাকে আর্ধেকেরও কম করে দিলাম। মিক্স সিটটাকে আমি আর্ধেকেরও কম করে দিলাম। তখন গিয়ে দেখবেন আলটিমেটলি চালের খরচ যেটা হবে সারা বছরে, প্লাস যে ধরুন এই 7 কিলো 8 কিলো যে দানাটা লাগছে, মানে 700-800 টাকার দানা, আর ধরে নিলাম আরও 200 টাকার চাল, তার মানে হলো গিয়ে প্রায় 1000 টাকা। এই 1000 টাকাটা কিন্তু তখন বেরিয়ে আসবে। আলটিমেটলি আমার অন্তপক্ষে লসের জায়গায় গিয়ে ঢুকে যাব না। মানে আমি যাদের 2-1 পেয়ার আছে তাদের কথা বলছি। যাদের বেশি পেয়ার আছে তাদের যেরকম কিছুটা হলেও এক্সেস দেখতে পারবেন, কম দেখতে পাবেন না। এবার দেখুন, এছাড়া মেডিসিন কিছু খরচ থেকে যায়, 19-20 মেডিসিন খরচ থেকেই যায়। যেরকম ধরুন বি কমপ্লেক্স, একটু লিভারের ওষুধ, একটু হজমের ওষুধ, এগুলো লেগেই থাকে সারা মাসের মধ্যে, এগুলো টুকটাক টুকটাক লেগেই থাকে। এবার এই জায়গাগুলোকেও তাহলে আমাকে একটু কাটেলমেন্ট করতে হয়। আমাকে হজমের মানে ওষুধের জায়গায় আমাকে সেই সময় ইউজ করতে হবে হলো গিয়ে, চেষ্টা করতে হবে বাড়িতে কোন জিনিসটা বেশি আমার থাকে সব সময়। যদি আদা থাকে, আদা দিয়ে আমি একটুখানি জল বানিয়ে দিলাম, মৌরি দিয়ে একদিন একটু জল বানিয়ে দিলাম। এই রকম মানে ঘরের জিনিস দিয়ে জিনিসগুলোকে করার চেষ্টা করুন। তাহলে কী হবে, চোখের অন্তপক্ষে কি মানে আপনার খরচটা পুষিয়ে যাবে। কেন আপনার জিনিসটা আপনি যেটা খেতেন আপনি সেখান থেকেই ওদেরকে কিন্তু দিচ্ছেন, তাতে কি হলো, খরচটা কিন্তু আপনার পুষিয়ে গেল। মানে দুজন যেখানে খাচ্ছিলেন সেখানে 2জন প্লাস 2টো পাখি খাচ্ছে, 2জন প্লাস 2টো পাখি খাচ্ছে। আমার একটা সময় যখন আমি লাভবার্ড করেছিলাম, লাভবার্ড অনেক কস্টলি লাভবার্ড করেছিলাম, তো লাভবার্ড যখন আমি প্রচণ্ড লস খাই, লস খাওয়ার পরে যখন লাভবার্ড আমি ছাড়ার পরে আমি প্রায় 1.5-2 মাসের মধ্যে বসেছিলাম একদম প্রায়। হ্যাঁ, 6-7 পেয়ার মনে হয় ছিল জাবা, হ্যাঁ 6-7 পেয়ার জাবা ছিল, আর 2 পেয়ার না 3 পেয়ার মনে হয় বেঙ্গলি ছিল। এই আমার কাছে ছিল। আমি তখন ওদেরকে না ম্যাক্সিমাম সময় ভাত দিতাম, ভাতের সঙ্গে কোনো দিন একটু হলুদ মিশিয়ে, একটু গাজর মিশিয়ে, কোনো দিন একটু কুমড়ো মিশিয়ে, কোনো দিন একটু উচ্ছে মিশিয়ে, এরকম যেদিন যেটা হতো। পটলও দিয়েছি পর্যন্ত, বীজটা ছাড়িয়ে পটলও দিয়েছি। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিতাম। দেখুন, খাবার টান যখন থাকে না তখন সব কিছুই খায়। যখন খাবার টান থাকে না সব কিছুই কেন ওরও তো খিদে পায়, খিদে পেলে ও খাবে। আর এমনকি খাবারগুলো যেটা দিচ্ছি সেটা কিন্তু আনহাইজিনিক কিছু না বা খারাপ কিছু না, কিছুই খারাপ জিনিস দিচ্ছি না। কি মানে আমি খাবারটাকে সিড মিক্স থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটু সফট ফুডের লেভেলটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আমি কার্বোহাইড্রেটটাকে একটু বেশি দিকে দিচ্ছি, এই যা, আর কিছুই না। ব্রিডিং নিতাম না, সেই জন্য অসুবিধাও খুব একটা হতাম না। স্পেশালি ব্রিডিং যখন থাকে না সেই সিজনগুলোতেই মানে এই জিনিসগুলো ম্যানেজ করাটা খুব ইজি হয়ে যায়। ব্রিডিং সিজন আসার আগে 1 মাস ধরে তখন নয় একটুখানি কিছু জিনিস বাড়িয়ে দিয়ে, নর্মালি কিছুই প্রবলেম আসে না খুব একটা, কেন খাবার দাবার বাজে না দিলে পরে প্রবলেম কিছুই আসে না। সেই ক্ষেত্রে যদি দেখতে যান, আমি বলবো এইভাবে করলে কিছুটা হলেও সাশ্রয় করতে পারবেন। আমি বলছি না প্রফিট করতে পারবেন, আমি বললাম সাশ্রয় করতে পারবেন কিছুটা। যে নিজের দুজনের যে খাবারটা খাচ্ছি সেটা নিজের দুজনের সঙ্গে 2টো পাখির সঙ্গে একটু শেয়ার করে নিন, আর কিছুই না।
আর যার বেশি পাখি আছে সেখানে একটু বেশি দিতে হবে, কিন্তু কি দাম যেই জিনিসটার আমার যেই সময় কম আমি সেই জিনিসটাকে ইউজ করব বেশি। গাজর যেই সময় 30 টাকায় পাবো 20 টাকায় পাবো গাজর কিনবো, যেই সময় কুমড়ো 30 টাকায় পাবো কুমড়ো কিনবো। আরে বাবা, আমার তো হলুদ জিনিস দেওয়া নিয়ে কথা, ভিটামিন এ পাওয়া নিয়ে কথা, সে কুমড়োতে পাই আর গাজরে পাই, অসুবিধাটা কোথায়? আমার সাদা জিনিস দেওয়ার কথা, সাদা জিনিস তাতে আমি ডিম দিই আর রাঙা আলু দিই, যেটা আমার সুবিধা পাবো আমি সেটা দেবো। আমার সবুজ জিনিস দেওয়ার কথা, সবুজ জিনিস আমি শাক পাতা 5 টাকা আটি যদি পাই সেই সময় শাক পাতা দিলাম, যদি শাক পাতা না পাই সে পটল তারপরে আমাদের কি বলে উচ্ছে যা পাবো সেগুলো দেবো, কোনো তো বটবটি যা পাবো সেগুলো দেবো। বিনস 250 টাকা কিলো বলে বিনস খাওয়াতে হবে কেন? বটবটি খাওয়াবো। আর হিউজ তো কিছু লাগে না, আমি যদি কার্বোহাইড্রেট রেশিওটাকে 50% রেখে বাদবাকি 50% অন্য রেশিওগুলো রাখি তাহলে তো অসুবিধা কিছু নেই, সেখানে তো আমি ইউজ করতেই পারবো। তাহলে কিছুই হবে না, তাহলে কি খরচাটা একটু কমাতে পারবেন। খরচাটা কমালে পরে অন্তপক্ষে দাম উঠে আসা বলুন, 2 পয়সা চোখে দেখা বলুন, সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারবেন পাখির ক্ষতি না করে। কেন দেখুন, মেডিসিন খরচও কিন্তু অ্যাপ্রক্স বছরে 2000 টাকা চলে যাবে, সে চান চায় না চান দেখবেন ঘুরে ফিরে চলেই গেছে। সেই জায়গায় 2000 টাকার মধ্যে যদি সেটা 1000 করা যায়, 1000 যদি কমানো যায়, সেটা খারাপ কি? টোটাল যে সিডমিক্স আমার 1800 টাকার জায়গায় যদি সিডমিক্স 800 টাকায় হয়ে যায়, 1000 টাকা যদি বাঁচে, অসুবিধা কোথায়? কোনো প্রবলেম তো নেই। পাখিকে তো আর আমি কষ্ট দিচ্ছি না, পাখিকে তো সাফিসিয়েন্ট খাবার দিচ্ছি আমি, যা যা নিউট্রিয়েন্টস দরকার সেগুলোও তো দিচ্ছি, এক এক দিনে এক এক রকম দিচ্ছি। যেদিন আমার বাড়িতে কুমড়ো উচ্ছে হচ্ছে আমি কুমড়ো উচ্ছে দিচ্ছি, যেদিন আমার বাড়িতে বটবটি গাজরের কিছু হচ্ছে আমি বটবটি গাজর দিচ্ছি। এই তো তফাৎ, তার কিছুই না। লাউ হলে যেদিন সেদিন আমি লাউ দিচ্ছি, যেদিন যেরম হবে। যেদিন শাক পাতা হচ্ছে সেদিন শাক পাতা দেবো, ঘুরিয়ে ফিরিয়ে যেদিন যেরম পারবো সেরম দেবো। দেখুন, আমি যদি খাবার খাই হলো গিয়ে ডেলি, মানে ধরুন শাক হলে পরে আমি যদি 50 গ্রাম শাক খাই, সেখানে আমি যদি 40 গ্রাম শাক খাই আমার কিন্তু খুব একটা কোনো প্রবলেম হবে না, ভাত কিন্তু তাতেও আমার নেবেই যাবে। কিন্তু সেখানে 10 গ্রামটা কিন্তু ওদের কাজে লেগে যাচ্ছে, আর আমার আলটিমেটলি খরচটা এক্সেস যাচ্ছে না। সেই দিক দিয়ে যদি চিন্তা করেন, আমি বলবো যে এইভাবে কস্ট কাটলমেন্ট কিন্তু করা যায়। মানে এইভাবে যদি চিন্তা করেন কস্ট কাটলমেন্ট কিন্তু ভালোভাবে করা যায়। আমি ক্যাটল ফিশ বোন কিনতে পারছি না, ঠিক আছে, নো প্রবলেম, ডিমের খোসা গুঁড়ো করে আমি ওর মধ্যেই এখন মিশিয়ে দেবো। আমি গ্রিড কিনতে পারছি না, ঠিক আছে, নো প্রবলেম, আমি এখন সুরকি দেবো তাদেরকে। কোথাও যদি সুরকি পাই সেখান দিয়ে সুরকি এনে দেবো, অসুবিধা নেই। যেটা যেরকম আছে সেইভাবে দেব। আমার এখন প্রবলেম আছে সেই জন্য আমাকে সেভাবে কাজ করতে হচ্ছে। যেদিন আমার অবস্থা ভালো হবে বা দানার দাম একটু কমবে, আমি নয় আবার দানাটাকে একটু বাড়িয়ে দেবো। এইভাবে যদি করা যায় আমার মনে হয় কস্ট কাটলমেন্ট, তাহলেই কিন্তু একমাত্র মানে যা পাখি আছে সে পাখি নিয়ে টিকে থাকা যাবে। আর না হলে এক কাজ করা যায়, যে পাখি আছে ধরুন যেগুলো প্রফিটেবল একদমই না পাখিগুলো, কালকেও আমরা ডিসকাস করেছি, আজকে একই জিনিস বারবার ডিসকাস করার কোনো মানে হয় না। তো সেই জায়গা দিয়ে যদি দেখতে হয়, আমি পাখিগুলোকে যখন আমার খাইয়েও লস হচ্ছে রেখেও লস হচ্ছে, আমি তাহলে ভালোবাসার জন্য, দেখুন মানুষে 1-2 পেয়ার করে, ভালোবাসার জন্য কেউ 10 পেয়ার করে নিয়ে এসে রাখেনি। সবার মাথার মধ্যে একটা জিনিস ছিল যে না ব্যবসা করব, নাহলে একই জিনিস 10 পেয়ার করে কেউ ভালোবাসার জন্য রাখে না, কেউ রাখবে না 10 পেয়ার একই জিনিস ভালোবাসার জন্য। সবাই বিজনেস মেন্টালিটিতেই নিয়ে এসছে। যারা ভালোবাসার জন্য নিয়ে এসছে তাদের এগুলোতে কোনো আসে যায়ই না। 1-2 পেয়ার যারা করছে তাদের সিরিয়াসলি আসে যায় না কোনো। যারা ভালোবাসার মানে বিজনেস খাতিরে নিয়ে এসেছিলো তাদেরকে তাহলে এখন কি ওই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আমি বলবো নতুন কোনো পাখি কিনতেই হবে, এমন কোনো জায়গায় যাবেন না। চুপ করে বসুন, 1 মাস 2 মাস দেখুন, বাজারের গতি বুঝুন, হাবভাব বুঝুন, তারপরে আপনার নিজের পাখিটা চুজ করুন। আমাকে একজন বলেছিল যে 20,000 টাকা নিয়ে আমি পাখির পিছনে খরচ করতে চাই, আমার 3-2 কেজ আছে, 3-1.5 কেজও আছে, তো আমি কি পাখি করতে পারি। তা আমি সেটা নিয়ে এই মুহূর্তে ডিসকাস করছি না, এটা নিয়ে আরেকদিন ডিসকাস করব। এখন যেটা ডিসকাস করার সেটা হলো গিয়ে কস্ট কাটলমেন্ট কীভাবে করব, প্লাস যেটা আমাদের প্রোডাকশান হচ্ছে সেগুলো সেল করার ব্যাপার আছে। সেই জন্য বারবার আমি ট্রেডার আর ব্রিডারদের কাছে রিকোয়েস্ট করলাম যে যাতে স্পেশালি ট্রেডারদের কাছে যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্রিডার থেকে যদি মানে তারা মালগুলো কেনে সেটা বেটার হয়। আর একটা
একটা ন্যায্য দাম দিয়ে। অবশ্যই দেখুন, কোনো জিনিসের দাম এই মুহূর্তে বাজারে চলছে 100 টাকা, আপনারা 80 টাকায় নিচ্ছেন, ভেরি গুড, কিন্তু সেটা যদি 50 টাকা বলেন তো সেটা তো অন্যায্য জিনিস হয়ে গেল না, সেটা ঠিক হবে না। তো সেই জায়গা দিয়ে চিন্তা করে একটা ন্যায্য দাম দিয়ে আপনারাও নিলেন, আমরাও ওখান দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কী হলো, জিনিসটা সবার কাছেই সুখকর হলো, আর কিছুই না। আর কস্ট কাটিলমেন্ট একটু করতে পারলে তাহলে অন্তপক্ষে কি 80 টাকায় বেচলেও আমার খাবার খরচটুকু ওঠা বলুন বা 1-2 পয়সা এক্সট্রা দেখা বলুন, সেই জায়গাগুলোতে আমরা যেতে পারবো, এছাড়া কোনো উপায় নেই। এবার ধরুন কনুর পাখির দিকে যাই। কনুর পাখি আমার পেয়ারা খায়, আপেল খায়, সবজি খায়, প্লাস হলো গিয়ে আপনার কী বলে সিড মিক্স খায়। এবার কনুর পাখির সিড মিক্স মানেই সানফ্লাওয়ারের দানা বেশি, ওখানে সানফ্লাওয়ার 120 টাকা করে কিলো, কুসুম দানা 80-90 টাকা করে কিলো। তার মানে আপনি যেভাবেই যান না কেন কনুর পাখির পিছনে আপনাকে কিন্তু এই 100 টাকার একটা দানার মিক্স যাচ্ছেই। এবার যদি দানাটাকে একটু কমাতেও পারেন, দানাটাকে যদি একটু কমাতে পারেন, 100 টাকার সিড মিক্সের জায়গায় যদি ওই সিড মিক্সটাই চেষ্টা করেন যে আপনি যে না আমি ডেলি 50 টাকার সিড মিক্স ইউজ করব, তখন কিন্তু এদিক দিয়ে আপনাকে সাপোর্টটাও দিতে হবে। যেই 50 টাকা বাঁচলো সেই 50 টাকার কিন্তু আপনাকে সাপোর্টটাও দিতে হবে। এই 50 টাকা যে বাঁচলো, এই 50 টাকার মধ্যে 20 টাকা তাদের পিছনে কিন্তু ভেজিটেবলসে খরচ করতে হবে, যাতে তারা সেই ভেজিটেবলস দিয়ে যেইটা সিডে পাচ্ছে না সেটা কিন্তু যেন এখানে পেয়ে যায়। 30 টাকা তাও কিন্তু আপনার সেভ হবে। এই জিনিসগুলো যদি খুব ডিটেলে চিন্তা করেন, আমি দেখবেন যে মানে জিনিসগুলো কিন্তু খুব একটা ভুল কিছু না। আমার কাজ একটাই, আমার টোটাল যা নিউট্রিশন ওর পাওয়ার কথা সেই নিউট্রিশনটা দেওয়া, সেটা আমি সফট ফুডে দিই, সেটা আমি সিড মিক্সে দিই, আমার দেওয়াটা হলো আসল কাজ, সেটা আমি যেভাবেই দিই না কেন। তো সেই জন্য আমার যদি এই মুহূর্তে সফট ফুড আমার ঘরের জিনিস থেকে আমাকে দিয়ে ম্যানেজ করতে পারি আমি, আমাকে সফট ফুডে যেতে হবে। এরকম এক দাদা বলেছিল যে ফিঞ্চ পাখিকে সে কিন্তু জেব্রা ফিঞ্চ মানে পাখিকে সে মানে কী বলবো সফট ফুডের উপরেই ম্যাক্সিমামটা রেখে তার কিন্তু আলটিমেটলি দিনের শেষে প্রফিট হয়েছে, লস হয়নি। আমাদেরই এখানকার এক বন্ধু, এক দাদা তো বলেছিলেন। তো সেই দাদার কথাটা কিন্তু কোনো ভুল নেই, সেই দাদা কিন্তু একদম ঠিক ফিঞ্চ পাখির দিক দিয়ে। আমার যেটার মধ্যে এই মুহূর্তে আমি ইনভেস্ট করলে আমার লস আরও বাড়ছে, আমারও তো একটা সীমারেখা আছে যে আমি এর বাইরে যেতে পারবো না, তো সেইখানে আপনাকে সেই জায়গায় কিন্তু ট্রান্সফার করতে হবে নিজেকে। পাখির ফল কমিয়ে পাখিকে সবজি বাড়িয়ে দিতে হবে। কেন আমি একটা পেয়ারা যদি ওকে দিই, একটা পেয়ারার দাম 20 রুপিস, সেখানে আমি 10 টাকার মধ্যে যদি ওকে একটু গাজর একটু বটবটি দিতে পারি, আমার মনে হয় সেটা অনেক বেটার। আপেল এক পিস এখন 250 টাকা কিলো আপেল, তার মানে একটা আপেল যদি তাকে দিতে যাই অ্যাপ্রক্স 25 টাকা, খুব কম হলে পরে এক পিস আপেল 25 টাকা, তা সেখানে 10 টাকার নয় সবজি বাড়িয়ে দিলাম, আপেলটা কমিয়ে দিলাম। এমন কিন্তু কোথাও কোনো নেই যে সফট ফুডের মধ্যে ফলের রেশিওটা বেশি থাকতে হবে, সবজির রেশিওটা কম থাকতে হবে, নিউট্রিশন রেশিওটা ঠিকঠাক থাকতে হবে। আলটিমেট কথাটা হলো এটা, সেটা সবজি থেকে আসুক আর ফল থেকে আসুক। সবজিটা খেতে প্রথম কয়েকদিন দেখবেন ঝামেলা করবে, পেটে টান পড়বে, দেখবেন সেও সবজি খেতে দৌড়ে গেছে। আমাদের ঘরেও বাচ্চা কাচ্চা যখন দেখবেন চিল্লামিল্লি করে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, তো খেতে হবে না, 3-4 ঘন্টা পরে দেখবেন এসে বলে মা খিদে পেয়েছে খেতে দাও, যা আছে তখন তাই দিয়েই খেয়ে নেবে। ঠিক ব্যাপারটা কিন্তু এরকমই, আর কিছুই না। ঠিক আছে, আমি আমার তরফ থেকে বললাম, এবার আপনাদের এটা ঠিক মনে হয় না ভুল মনে হয় অবশ্যই জানাবেন। কেন পাখি তো যেটা লস যাচ্ছে সেটা তো একরকম গেল, তার সঙ্গে লসটাকে আরও বাড়ানোর যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যদি একটু কমানো যায়, অন্তপক্ষে কিছুটা হলেও বাঁচার সম্ভাবনা রয়েছে। পাখি ছেড়ে দিলে সেটা কিন্তু আরও বেশি কষ্টকর, সেই ছেড়ে যাতে না দিতে হয় সেই জায়গাতে যদি আসা যায়, আমার মনে হয় সেটা বেটার। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।